আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। গতকালকে দেখিয়েছিলাম যে আমি কলা খোসা এবং চা পাতি ভিজিয়ে রেখেছি মানি প্ল্যান্ট গাছকে দিব। সো আজকে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে উঠে আমি পানিগুলো ছেঁকে আমার যে বাসার ভিতরে যে গাছগুলো আছে এই গাছগুলো মাটিতে লাগানো আছে সেই গাছগুলোতে একটু একটু করে আমি কিন্তু সে কলা খোসা এবং চায়ের পাতি পানিটা দিয়ে দিচ্ছি। এটা মানি প্ল্যান্টের এবং আদার্স যে গাছগুলো ভালো একটা প্রোটিন হিসেবে কাজ করবে। আমি চেষ্টা করছি যে প্রতিদিনেই গাছকে কিছু না কিছু খাবার দেওয়ার জন্য। মাশাআল্লাহ আমার মানি প্ল্যান্ট গাছগুলো খুব হেলদি আছে। রুমের ভিতরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে আমি তেমন একটা পানি দেই না বলেই চলে, কারণ রুমের ভিতরে যেহেতু থাকে তেমন রৌদ্র আসে না, তাই পানি পরিমাণটা খুবই কম লাগে। আর পানির ভিতরে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে প্রতি সপ্তাহে আমি পানি চেঞ্জ করে নতুন করে পানি দেই এবং পানির পরিমাণ কমে গেলে আমি পানি পুড়িয়ে দিয়ে দিই। চেষ্টা করছি গাছগুলো যেন হেলদি হয় এবং ভালো থাকে। আজকের সকালে ওয়েদারটা খুবই বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মনে হচ্ছে বাংলাদেশের সেই বর্ষাকাল। আর বৃষ্টি আসলে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। মালয়েশিয়াতে এত পরিমাণ বৃষ্টি হয় আর এত পরিমাণ যদি খিচুড়ি খাওয়া হয় তাহলে তো কথাই নেই, খিচুড়ির প্রতি একটা ভক্তি উঠে আসবে। যেহেতু আমি বলেছিলাম যে আমি রোজা আছি, আজকে আমার 3য় নাম্বার রোজা। আলহামদুলিল্লাহ আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম যে আলুর চপ খাবো। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চুরি করে কিভাবে আলুর চপ ঝটপট বানানো যায়। আমার আলুর চপগুলো বানাতে তেমন একটি সময় লাগেনি। এই যে বললাম চুরি করে, কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুই দিইনি, শুধু আলু সিদ্ধ করা ছিল আর চালের গুঁড়ি এবং শুকনা মরিচ এবং গোলমরিচের গুঁড়ি দিয়ে আমি আলুর চপটা তৈরি করে রেখেছিলাম। আমি এমনি করে মাঝে মধ্যে আলুর চপ ডিপ ফ্রিজে রেখে দিই, মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে। একটা সময় যখন এই প্রসেসিংটা আমি জানতাম না তখন খুব খেতে ইচ্ছে করতো আমার, আর খুবই বিরক্তিকর একটা ঝামেলা ছিল যে আলুর চপ তৈরি করার বিষয় নিয়ে। এইভাবে যখন আমি আলুর চপ তৈরি করি আমার কাছে আলুর চপ বানানো 1-2 ব্যাপার হয়ে গেছে। যখন মন চাচ্ছে তখনই বানিয়ে আমি খেয়ে ফেলি, আর সে হতাশাটা আমার ভিতরে কাজ করে না যে বানাতে খুব বিরক্তি ফিলটা আমার মোটেই আসে না। বেসন ছাড়া ঝটপট বানিয়ে ফেললাম আলুর চপ। এইভাবে আলুর চপগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট। ইফতার টাইম হওয়া ঠিক আধা ঘন্টা আগেই আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এবং একটা ডিম ফেটে ডিমের ভিতর দিয়ে আমি আলুর চপটা তৈরি করি। বিলিভ করেন, এক কথা অসাধারণ ছিল আমার আলুর চপ। আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ঝটপট আলুর চপ এবং বেসন গোলা ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারেন মজাদার আলুর চপ।
বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত অনেক হচ্ছে, অনেক সাউন্ড হয়। আমি ভীষণ ভয় পাই সেই বিজলি চমকানো বা বজ্রপাতের আওয়াজগুলোকে। গতকালকে নিচে গিয়েছিলাম, আমাদের বাসার নিচে হোমস আছে, সেখান থেকে বেশ কয়েকটি কাচের এয়ারটাইট বয়ম নিয়ে আসছি। এইগুলো কোন কাজে ব্যবহার করব সেটি পরে শেয়ার করব আপনাদের সাথে। এই বয়মগুলো তেমন একটা পাওয়া যায় না, তাই পেয়েছি, তাই 5টি নিয়ে আসছি। আমার আবার কিউট কিউট বয়ম আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে বাহিরে দেখতে পাচ্ছেন গাছের উপরে, এগুলো কিন্তু মেঘ, ভীষণ ভালো লাগছে। আমি জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য বেশ কয়েকবার বারান্দা আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। মালয়েশিয়াতে গাছের উপরে মেঘের যে ভাষাটা, এটা খুব সুন্দর লাগে। এটা মালয়েশিয়াতে পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। যেহেতু আমাদের বাসার আশেপাশে প্রচুর পাহাড় আছে, তাই আমি ভিউটা নিতে সক্ষম হয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার সেই ভালো লাগা বারান্দার থেকে কি ভিউ আমি দেখি। এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। আস্তে আস্তে আমি কিন্তু আলুর চপ এবং চিকেন টিকিয়া ভেজে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে আলুর চপ, বেসন গোলানো ঝামেলা ছাড়াই মজাদার তৈরি করে ফেললাম আলুর চপ। আজকে ইফতার করব আলুর চপ চিকেন টিকিয়া দিয়ে। আমি কিন্তু ইফতারের সময় ডাইরেক্ট ভাত খেয়ে ফেলি, কারণ আমার ইফতার খেয়ে পরে ভাত খেতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে। ইফতারের সময় আমি ভাত খেয়ে ফেললে আর ভাত খাওয়ার ঝামেলাটা তেমন একটা থাকে না, আর ভাজা পোড়াও তেমন একটা করা হয় না আমার। এই যে বললাম আমি একা আছি, তাই আজকে শেয়ার করলাম আমি কিভাবে ঝটপট আলুর চপ তৈরি করি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিও দেখা